একটি শিল্প অঞ্চলে গড়ে তুলে সব কারখানা বর্জ্য পানি একত্র করে একটি বড় ইটিপিতে পরিশোধন করা যেতে পারে। একটি শিল্প অঞ্চল গড়ে তুলে সব কারখানা বর্জ্য পানি একটি বড় ইটিপিতে পরিশোধন করা যেতে পারে। তাহলে কিসের মাধ্যমে পরিশোধন করা যেতে পারে? ইটিপিতে পরিশোধন করা যেতে পারে। কৃষি জমি থেকে মাটির ক্ষয়জনিত দূষণ প্রতিরোধ করতে হবে। কৃষি জমি থেকে মাটির যে ক্ষয় রোধ সেটাও দূষণ থেকে প্রতিরোধ করাটা উচিত। একটি জমিতে বছরের পর বছর ফসল চাষ করলে ধীরে ধীরে তার উর্বরতা নষ্ট হয়, আর উর্বরতা নষ্ট হলে মাটির ক্ষয় অনেক বেড়ে যায়। আমরা যদি জৈব সার ব্যবহার করে মাটির উর্বরতা বাড়াই, তাহলে সেটি মাটির ক্ষয় রোধ করতে সাহায্য করে। তাহলে জৈব সার ব্যবহার করে মাটির উর্বরতা বাড়ায়। তাহলে কি ব্যবহার করে মাটির উর্বরতা বাড়ায়? জৈব সার ব্যবহার করে। তাহলে মাটির ক্ষয় রোধ সাহায্য হতে পারে, ক্ষয় রোধ থেকে। তোমরা কি বলতে পারো এটি কিভাবে সম্ভব? মাটিতে জৈব সার থেকে আসা জৈব পদার্থ বেশি থাকে বলে সেটি বৃষ্টির পানি ধরে রাখতে সাহায্য করে। মাটিতে জৈব সার এবং আসা জৈব পদার্থ বেশি থাকে বলে সেটা কি হয়? বৃষ্টির পানি ধরে রাখতে সাহায্য করে। ফলে বৃষ্টি হলে খুব সহজেই সেটি প্রভাবিত হয়ে যায় না, বা মাটি কণা সহজে বাতাসে উড়ে গিয়ে নদীর পানি দূষিত করে না। এতে করে মাটির কণা ছাড়াও অন্যান্য ক্ষতিকর পদার্থ যেমন কীটনাশক আছে, নাইট্রোজেন, ফসফরাস যৌগ ইত্যাদি দ্বারা দূষণ কমে দেয়। আবাদি জমির চারপাশে পুকুর খনন করেও পানির দূষণ প্রতিরোধ করা যায়। তাহলে পানির দূষণ প্রতিরোধ করা যেতে পারে কিভাবে? আবাদি জমির চারপাশে পুকুর খনন করে। জমির চারপাশে কি খনন করে পানির দূষণ প্রতিরোধ করা যায়? পুকুর খনন করে। পুকুর খনন করে পানি দূষণ প্রতিরোধ করা যায় কোথায়? জমির চারপাশে। তোমরা কি জানো ক্ষেত থেকে ফসল কাটার পর ফসলের যে অবশিষ্ট অংশ জমিতে থেকে যায় সেগুলো পানি দূষণ রোধ করে। ফসলের ধরন পরিবর্তন করেও পানি দূষণ রোধ করা যায়। যখন তখন সার প্রয়োগ না করে ঠিক সময়, বিশেষ করে বৃষ্টিপাতের আগ মুহূর্তে সার প্রয়োগ না করে দূষণ প্রতিরোধ করা যায়। বৃষ্টি হবে তার আগ মুহূর্ত পর্যন্ত কখনো সার প্রয়োগ করা উচিত না, কারণ সম্পূর্ণ ধুয়ে চলে যাবে, এতে পানি দূষণ হবে। উন্নয়ন কার্যক্রমে পানির ভূমিকা। আমাদের দেশ এখনো কৃষি প্রধান দেশ। তাহলে বাংলাদেশ কি প্রধান দেশ? কৃষি প্রধান দেশ। কৃষির উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন অসম্ভব। কোনটির উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন অসম্ভব? কৃষির উন্নয়ন ছাড়া। কিসের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন অসম্ভব? কৃষির উন্নয়ন ছাড়া। আর সেই কৃষিকাজে সেচের জন্য দরকার পানি, অর্থাৎ পানি ছাড়া কোনোভাবে উন্নয়ন সম্ভব নয়। তাহলে কি ছাড়া কোনোভাবে উন্নয়ন করা সম্ভব নয়? পানি ছাড়া। আর সেই কৃষিকাজে সেচের জন্য কি প্রয়োজন? পানি প্রয়োজন। ঘরবাড়ি কি পানি ছাড়া তৈরি হয়? না, অসম্ভব। আবার উন্নত বিশ্বের একটি দেশ শিল্প অত্যন্ত উন্নত, এমন কোনো শিল্প কারখানা কি আছে যেখানে পানির প্রয়োজন নেই? না, নেই। সকল শিল্প কারখানায় কোনো না কোনো পর্যায়ে পানি ব্যবহার করতে হয়। তাহলে আমরা বলতে পারি উন্নয়নে পানি একে অপরের পরিপূরক। তাহলে উন্নয়নের ক্ষেত্রে পানি আর উন্নয়ন একে অপরের কি পরিপূরক। বাংলাদেশে পানির উৎস হুমকি। তাহলে বাংলাদেশে পানির উৎস কেমন? হুমকির মুখে। বাংলাদেশে যে সকল পানির উৎস রয়েছে, তাহলে বাংলাদেশে পানির উৎসগুলোর মধ্যে কি কি রয়েছে? নদ নদী, খাল বিল, হাওর, হ্রদ। তোমরা কি মনে করো সেগুলো কোনো ধরনের হুমকির মধ্যে রয়েছে? হ্যাঁ, আমাদের পানির উৎসগুলো নিশ্চিতভাবে বেশ কয়েকটি হুমকির মুখে রয়েছে। প্রথমে বলা যায় জলবায়ুজনিত পরিবর্তনের ফলে হুমকি। কিসের পরিবর্তনের ফলে হুমকি? জলবায়ু পরিবর্তনের ফলে। কিসের ফলে? জলবায়ু পরিবর্তনের ফলে। তার সাথে নদ নদী, খাল বিল, হাওর, হ্রদ সেগুলোর মধ্যে হুমকি স্বরূপ রয়েছে।
ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।